পিনাকি ভট্টাচার্য আর হলো ইলিয়াস বিগত 15 মাসে 5 লক্ষ কমপক্ষে মা বোনের শ্লীলতাহানি করছে। 1971 সালে 9 মাসে পাক হানাদার বাহিনী এদেশের 3 লক্ষ মা বোনের ইজ্জত মারছিল, ধর্ষণ করছিল। আর পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস এই গত 15 মাসে এটাকে কি বলবেন, ধর্ষণ বলবেন? এই তো এক ধরনের ধর্ষণই। কম করে হলে 5 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে এরা। ঘটনা এক, বলতেছি একটা একটা করে শুনেন, নাম না বলাই ভালো। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে একটা ছেলে লেখাপড়া করে। তো হঠাৎ করে তার বাসার থেকে ফোন দিছে, তাকে গ্রামের বাড়ি থেকে তার আম্মা ফোন দিছে। ফোন দিয়ে বলল কি, তোমারে কি পিনাকি অনেক খারাপ ভাষায় গালাগালি করছে? ছেলেটা বলছে না তো, কারণ সে জানে না। তাহলে মূল ঘটনাটা বলি আমি। মূল ঘটনা হলো, পিনাকির একটা পোস্টে এই ছেলেটা একটা কমেন্টস করছিল, সেই কমেন্ট আমার কাছে আছে। তো সেই কমেন্টের উত্তরে, কমেন্টটা খুব খারাপ না, সে কমেন্ট করছে যে টাকা কামাইয়ের ধান্দা, টাকা যে দেয় তার পক্ষে কন, এরকম কমেন্টটা করছে এই ছেলেটা। সে এই কমেন্টের উত্তরে লিখছে যে ভাষায়, ওই ভাষাটা আমি বলবো না, তবে আকার ইঙ্গিতে বলি বা আকবাক পাঁচ করে দিই বলি। পিনাকি ভট্টাচার্য রিপিট করছে কি, যে টাকা তো লাগবেই, তোমার আম্মু তো আমার কাছে অনেক টাকাই পায়, আমি দেশে থাকতে তোমার আম্মুকে যে টুপকি লেগছে, মানে অকাম করছিলাম, সেটা বকিয়া আছে। আর তোমার বোনকেও তো টাকা দিতে হবে, আর তোমার বোনও সিরিয়ালে আছে। এই ধরনের অনেক বড় কমেন্ট করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন সেই ছেলেটা যে কমেন্টস করছে, তারপরে যে পিনাকি ভট্টাচার্য এই রিপ্লাই করছে, সে ওটা দেখে নাই, হয়তো ফেসবুকে সে ঢুকে নাই, কিন্তু তার পরিবার, তার মা ফোন করছে, করে বলছে যে দ্রুত তুই, মানে গালাগালি করছে, হয় তুই ওইরকম অসভ্যর টাইম লাইনে যে তুই কমেন্টস করছিস কেন, তাড়াতাড়ি ঢুকে ওটা ডিলিট কর, মান ইজ্জত গেল। কারণ ওর মাও জানতো না, ওর মাকে আবার ফোন করছে আরেকজনে, যে তোমার ছেলে মনে হয় পিনাকির টাইম লাইনে কমেন্টস করছে, দেখো তোমাকে 14 গোষ্ঠী তুলে খুব বাজে ভাষায় গালাগালি করছে। তখন ও তাড়াতাড়ি করে ওর ছেলেরে ফোন করছে, ওর ছেলে ঢুকে দেখে এই ঘটনা। এই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে, নাম টাম থাক, দেখতে চাইলে স্ক্রিনশটগুলো আছে, আমি দিতে পারি আপনাকে। আচ্ছা বলেন, তার সাথে মতবিরোধ থাকতে পারে, সে একটা কমেন্টস করছে যে টাকা খাওয়া ধান্দা, তার মাকে বোনকে ইজ্জত মাইরা যে কমেন্টসটা করছে, এইবার এই পরিবারটার কি অবস্থা বলেন তো, যে ভাষায় মাকে এবং বোনকে, মা ফোন করছে তার কাছে, ছেলেটা কাইন্দা দিছে। আচ্ছা, এই গেল হলো 1 নম্বর। এইরকম প্রতিদিন পিনাকি ফেসবুক, ইউটিউবে সে রিপ্লাই দেয়। তার মতের বিরুদ্ধে কেউ কমেন্টস করলেই একদম এইরকম জঘন্য ভাষায় সে যে রিপ্লাইগুলো দেয়, তা এটা 1 দিন 2 দিন না, আমি অনেক দিন যা দেখছি টাইম লাইনে, যে ঢালাওভাবে 15 মাস থেকেই একেবারে অসভ্য ভাষায় এরকম রিপ্লাইগুলো করতেছে। আর এটা তো হলো মা বোনের ইজ্জত মারতে। আপনি তার মতের বিরুদ্ধে ওখানে যে কোনো কমেন্টস করলেই, যে একবার করব সে জীবনে আর ওদিকে যাবে না, ডাইরেক্ট
মা বোনকে আস্তাগফিরুল্লাহ একদম অকথ্য ভাষায় প্রতিদিন পাবেন আপনি। আমি চ্যালেঞ্জ করলাম, তার টাইমলাইনে ঢুকেন। পরে বাধ্য হইয়া যারা কমেন্টস করে তাদের নজরে পড়লে তারাই ডিলিট করে দেয়। আচ্ছা, আমি একটা পরিবারের কথা বলি। তাহলে এই পরিবারটাকে যে অনলাইনে সারা দেশ না খালি সারা বিশ্বের সামনে তার মাকে বোনকে কি কি করে, টাকা পাবে, কি করবে, এই করে দিল। এটা শ্লীলতাহানি না? ওই পরিবারটা কতটুকু ব্যথা পাইছে, আর ব্যথা যেমন তেমন কতটুকু লজ্জিত হয়েছে সমাজে, এবং মা, মেয়ে, ছেলে, বাবা, নিজ পরিবারে কতটুকু লজ্জিত হয়েছে তারা বলেন। এটা কোনো মানুষ এটা করতে পারে? আপনি অনলাইনে ভিডিও করতেছেন, আমাকে 6,500 গালি দিছে একটা ভিডিওতে এই বট বাহিনী। একটারও তো আমি উত্তর দিইনি, তার মতের সাথে মিলে নাই, সে তো গালি দিতেই পারে আমাকে। আর ওইটা তো গালিও না, অসংখ্য অসংখ্য এইভাবে। তাহলে বলবেন 5 লক্ষ হইল কীভাবে? আপনি 15 মাসে হিসাব করেন, খালি এটাই তো না। ভিডিওর ভিতরে এদেশের একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, সেনা প্রধান থেকে শুরু করে, DGFI থেকে শুরু করে গালাগালিটা অকথ্য ভাষায়। ওই ভাষায় কোনো ভদ্র ঘরের সন্তান, কোনো শিক্ষিত লোক বা লেখাপড়াও জানে না কিন্তু পারিবারিক শিক্ষা আছে, তারা এই জঘন্য ভাষায় গালাগালি করতে পারে? তার গালাগালির লেভেলটা হলো, কমেন্টসের রিপ্লাইয়ের কথা তো বললাম, এটা তো প্রতিদিন আছেই। আবার ভিডিওতে কাউকে বলতেছে ফকা, কাউকে যাকে যা মন চাইতেছে, কাউকে গোরখাদক, কাকে কি, মানে বাংলাদেশের একেবারে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ থেকে ফুটপাতের একটা লেবার পর্যন্ত তার হাত থেকে রেহাই পায় না। এ হলো একটা কথা। তার ক্ষমতা এখন তো মনে হয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট ফ্রান্সে আর প্রধানমন্ত্রী হলো আমেরিকায় আছে। এদের দম কত আর ক্ষমতা দূর কত দূর, ডাইরেক্ট দেশের সর্বোচ্চ ব্যক্তি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি সব উপদেষ্টা সহ এই দুইজন, আরও একজন আছে মিল্টন নামে একটা অসভ্য আছে, কনক সরার কোনো গালাগালি করে না উনি। আপনি ভিডিও যে খুশি যেমনি খুশি এমনি করতে পারেন, আপনি আপনার যেটা দর্শন মতবাদ বা আপনি একটা গোষ্ঠীর হয়ে কাজ করবেন করেন, কিন্তু রাজনীতিবিদদের চরিত্র হনন, অকথ্য ভাষায় গালাগালি করুন, মানে এই সিল মেরে দাও। ঘোড়ার ভিডিওতে বলতেছে এই ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে কম্পিউটারে, বলে ঘোড়ার এইটা বের করো, কাকে ঘোড়া দিয়ে করাইতেছে, কাকে কি করাইতেছে, কাকে কি করাইতেছে। ঠিক আছে, 15ই আগস্ট, এই 5ই আগস্টের আগ পর্যন্ত যা করছে, 5ই আগস্টের পরে যা করলো এরা দুজন মিলে, আমি যে বললাম যে 1971 সালে 3 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করছিল পাকিস্তানি বাহিনী, আর এই দুইটা কমপক্ষে 5 লক্ষ মা বোনের শ্লীলতাহানি করছে এই 15 মাসে। এটা সহ্য করার মতো না। আর সকল রাজনীতিবিদদের একটা গোষ্ঠী ছাড়া কিভাবে তাদের চরিত্র হনন করা যায়। আর পিনাকি চার্লি যেটা আছে, ওই ইলিয়াস, তার কাছে তো ভিডিও থাকেই। সেই 15 মাসে
কত নারীর পুরুষের ভিডিও ছেড়ে দেয়। আচ্ছা, ওর কি মা বোন পরিবার পরিজন ভাই ব্রাদার নাই? সে কয় যারা ধর্ষিত হয়েছে তাদের খুব খারাপ ভাষায় বলছে, ওইটা উচ্চারণ করবো না, যে মেডিকেল টেস্ট করুক, কে কার, মানে এগুলো বলারই নাই, যে কার মাকে পাকিস্তানে ধর্ষণ করছে, ওকে মেডিকেলে নিয়ে একদম জঘন্য ভাষায় যে এগুলো টেস্ট করুক। তারপরে পিনাকির তার নিজেরও ল্যাংটা ছবি বিশ্বময় ভাইরাল। এটাও তো একটা বিশাল লজ্জার ব্যাপার আমাদের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য লজ্জা। আমাদের ছেলে পেলে দেখতেছে, পরিবার লোক দেখতেছে, আমরা দেখতেছি, কিন্তু তার কোনো লজ্জা নাই, তার উলঙ্গ ছবি ভাইরাল। আর ইলিয়াস তো একটা পণ্য সাইডের মালিকই মনে হয়। এই যে কতগুলো নারী দেখেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে, পারে না? তো সে এত কালেকশন করবে কোত্থেকে? এআই দিয়ে বানায় ছবিগুলো, ফেসবুক থেকে নিয়ে এআই দিয়ে বানায়, কিছু কিছু হয়তো সত্যও পায়। এটা কি কোনো মানুষের কাজ? এই দুইটা লোকের ভাষা আর যারা স্যান্ডেল নিয়ে আইছে বোর, যারা ইলিয়াস 16 ডিসেম্বর কবি, তাকে এই স্যান্ডেল দিয়ে পিটাবো শুয়োরের বাচ্চা। কি জঘন্য কারবার, জঘন্য ভাষায় গালাগালি, চিন্তা করতে পারে না। আর এদের সম্পর্কে বলবো না, মানে এটা দেশবাসী সবাই জানেন, তার ভিডিও বড় হয়ে যাবে। এবার আরেকটা কথা বলি এদের সম্পর্কে, আরেকটা কথা বলি, জায়গার নাম বলতেছি না। একটা টোকাই একটা এলাকায় এসে কাজ করতে আইছিল ওই উত্তর থেকে, আইয়া এই গ্রামে ধান কাটতে এসে ও আর যায় নাই। এখানে মানুষের বাড়িতে কাজকাম করতে 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 সে গুচ্ছ গ্রামে সবার হাতে পায়ে ধরে একটা ঘর নিচ্ছে, দিয়ে গুচ্ছ গ্রামে একটা চায়ের স্টল করছে, সে চা বিক্রি করে গুচ্ছ গ্রামে। তো ও তো আইসে দূরদেশ থেকে এখানে চাটা বিক্রি করে, তো ওই চা বাকি টাকি খায় অনেকে গ্রামে, কারো সাথে টাকা পয়সা নিয়ে লাগে, ওই চড়থাপড় মারে, লাথি উষ্টাও মারে অনেকে, আবার অনেকে বাকি খেয়ে দেয়ও না, তো বেশিরভাগই দিয়ে দেয়, এরকম 19-20 হয়। আচ্ছা, আমি গেলাম ওইখানে, তে বললো যে ভাই বাকি খেয়ে দেয় না পোলাপান, আমার তো এখানে তীরকুলে কেউ নাই, আবার চড়থাপ্পড় মারে, কি করব? এই যা দেয় আর কি, তাও তো ওই লাল চা আর কি, 2 টাকা 3 টাকা কাপ, এগুলো গ্রামে বিস্কিট টিস্কিট এইভাবে চলতেছি ভাই, আমরা তো এতিম, কি করব? আল্লাহ লিখে দিছে কপালে, বাকি বুকি পরে চাইলে পারে উল্টা আরো আমারে মারে, আমি তো গরিব মানুষ। ঠিক আছে, বছর 2 পরে গেলাম ওই গ্রামে আবার, এবার দেখা হইল কি, খা বংশের মাতব্বর আমাকে বলতেছে, বাবা বাণিজ্য নিয়ে তো মরতেও পারলাম না, আর এলাকায় তো বাণিজ্য থাকলো না। বলছে কি হয়েছে? কই আমি নামটা না বলি, এখনো তো একই কাজ করতেছে। বলতেছে ওই যে এক্স আছে না, হ্যাঁ, ওই আমার গায়ে হাত দিছে। আশ্চর্য, ওই 7টা গ্রামের মধ্যে 2টা বংশ আছে, একটা হলো মোল্লা বংশ আর একটা হলো খা বংশ। এদের মাঝে মধ্যে এই 2 গ্রামে মারামারিও হয়, ফাড়াফাড়ি হয়, কিন্তু মোল্লা বংশ অনেক শক্তিশালী, এই জন্য খা বংশ 2-4 বার মাইর মুর খাইয়া এ বংশের সাথে লাগে না, এড়াইয়ে চলে তারা। আমি বলতে এই এক্সের কারণ আপনাকে বাণিজ্য গেছে, আপনার গায়ে পর্যন্ত হাত দিছে, আরো অনেক নিয়ম, লাথি বস্তা মারে, ধাক্কা মারে, গায়ে গরম চার ফিক্কা মারে। কেমনে? কয় ওই যে ওই মোল্লা বংশের ওই মেয়েটারে হে বিয়ে করছে, মানে মোল্লা বংশেরই আবার গরিব সাইজের যেটা একটা মেয়ে ছিল সেটারে বিয়ে করছে, ওইটা মোল্লা বংশের জামাই হয়ে গেছে। এখন যদি তাকে সে খা বংশের মাতবর গায়েও হাত দিছে, মাইর খাইতেছে, দাঁড়ায় কিছু কয় না, কারণ কইলে কি হবে, ওই মোল্লা বংশের শত শত জন চলে আসবে লাঠি সোটা নিয়ে। ও এখন মোল্লা বংশের জামাই, আর শুধু জামাই না,
এটা হলো মোল্লা বংশের একটা টেকনিক। কি যে আমরা মারামারি করলে তো হালা বড় ধরনের কিছু হয়ে যায়, তো অগবেজ্যুতি করতে হবে কীভাবে, এই টোকাই দিয়ে মারতে হবে। ওরা শিখাই দেয় যে তোর দোকানে চাটা খেতে আয় না, হ্যাঁ এখান দিয়ে যাওয়া চলাফেরা করে না, এটা তো গুচ্ছগ্রাম বাজার, হ্যাঁ দিবি মাতবরের সহ একদিন দিয়ে দিবি। যারা যারা শিখাই দেয় তাড়াতাড়ি মারে, আর এখন তার দাপট সবাই। আচ্ছা, এখন পিনাকি ভট্টাচার্য যখন দেশে ছিল, এই যে গণজাগরণ মঞ্চে ছিল, সে একজন নাস্তিক, বাংলাদেশে তার নিরাপত্তা নাই, এক এতিম, সিপিবি করছে, কমিউনিস্ট পার্টি করছে, এখানে সংখ্যালঘু বাংলাদেশে এসে, তারপরে হিন্দু ছিল, তারপরে এখন কমিউনিস্ট, মানে নাস্তিক, এতিমের মতো ঘুরতো, যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে। তারপরে যাই হোক, কি জানি ওষুধ কেলেঙ্কারি লইয়া দেশ ছেড়ে পালাই গেছে, এটি বলবো না, এটি সবাই জানেন। এখন ওই যে এক্স বিয়ে করছিল মোল্লা বংশে, এই পিনাকি টোকাইটা আমাদেরই একটা গোষ্ঠীর কাছে সে বিক্রি না তো আশ্রয় নিছে। কিভাবে নিছে তা তো দেখতেই আছেন। তার দর্শন ছিল কি, সে নাস্তিক, কমিউনিস্ট। সে দেখলো যে বাংলাদেশে তো আমি সংখ্যালঘু, আমার তো বাঁচার উপায় নেই, ঘাট ধাক্কা, চট থাপ্পড় রাস্তাঘাটে সবখানে খাবো, তাহলে কি করতে হবে? সংখ্যালঘু আলেম ওলামা পীর মাশায়েখ জামাত ইসলাম যারা আছে, বিশাল সংখ্যা ধর্মান্ধ, তাদেরকে নিয়ে ভিডিও করা শুরু করলো। আচ্ছা, তাদেরকে নিয়ে ভিডিও করা শুরু করলে তার লাভেই লাভ। সে যখন কান্দাকাটি শুরু করলো যে আলেমদের মারছে, মুখে আলেমদের মারাইছেও, সে তো আল্লাহ বিশ্বাস করে না, তখন আমাদের দেশের এই গোষ্ঠীটা তাকে লুফে নিল। পরশু দিন দেখি একজন বলতেছে যে পিনাকির মতন লোককে দিয়ে আমরা প্রেসিডেন্ট করে দেশে গঠন করব, সরকার গঠন করব। মানে এমন মগজ ধরেই দিচ্ছে এই কয়েক বছর এসে, যে আমাদের দেশের ইসলামিস্টরা, যেমন জামাত দেখেন একজন হিন্দুরে নমিনেশন দিচ্ছে ইসলাম কায়েম করার জন্য, আর আমাদের দেশে আলেম ওলামাগুলো সব এই যে উগ্রপন্থী গোষ্ঠী যেটি আছে সব, তারা পিনাকিকে সামনে ইমাম মেনা তারা ই করব। তাহলে পিনাকি মুসলমান না, কিন্তু তার ভিউ ব্যবসা কি বললে হবে, ও কিন্তু সেটাই বলছে। ও অর্থ দর্শনীটা না, ও তো জামাতি দর্শনের লোক না, ও তো হেফাজতি দর্শনের লোক না, ও তো ইসলামী দর্শনের লোক না, সে তো এখনো মুসলমান না। সে কেনই ভণ্ডামি করতেছে? সে ভণ্ডামি করতেছে ওই যে এক্স বিয়ে করছিল যে মোল্লা বংশে, এরকম সে আমাদেরই এই গোষ্ঠীটার উপরে সর হয়ে গেল, যে আন্দা কুন্দা এই গোষ্ঠীর পক্ষে আর বিপক্ষে বললে দেখে কিরে ডলারেই ডলার, আর গালাগালি করলে মানুষ আকৃষ্ট হয়, গালাগালি, আর এদের ঘাড়ে শোয়ার হয়েছে। এখন বলেন, যদি বাংলাদেশে থাকতো তাহলে কি হইতো? সে এই পল্টন, তারপরে এই যে শাহবাগ, রমনা, এই এলাকায় যে একজন হকার আছে রাস্তায়, হকার, তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো পিনাকি ভট্টাচার্য? আর থাবড়ে লাল করে দেবো লগে লগে। কেন লাল করছে ও লাল আগে পরে? কেন লাল করতে পারবো? হকাররা খাইতে হালাল খায়, আর তাদের সংগঠন আছে তাদের। আপনি জান না পল্টন যে একটা হকার গায়ে হাত দেন বা একটা অন্যায় কথা পিনাকি যে গালি দিতেছে, আর বাবার ক্ষমতা আছে যে আমাদের এই ঢাকার একজন রাস্তার হকার, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার সামনে দাঁড়ায় এসে কথা বলবো, আর থাবড়াইয়া দাঁত দুধ সব ফালাই দিব। কথা হলো কি, একটা দেশ ধ্বংস করতে বেশি লোক লাগে না। পিনাকি, ইলিয়াস, আর একটা আছে জ্যাকব মিল্টন। আমাদের এই 15 মাসে এই সমাজের যে অপূরণীয় ক্ষতি করে যেতেছে সরকার নির্বাক। কারণ এই যে এই গোষ্ঠীটা উগ্রবাদী, তার সাথে ভিডিও অনেক বড় হয়ে গেছে, সব কিছু বলতে পারলাম না, এখানেই ক্ষান্ত। পিনাকি, ইলিয়াসের এদের
অধ্যত্বপূর্ণ আচরণ বাংলার মাটি এখন গ্রহণ করতে পারতেছে না, বাংলার আকাশ কাঁপতেছে। হাই মিয়া, এরকম একটা অনলাইনে ভাইরাল যদি একজনের মাকে তুলে, বোনকে তুলে, বাপকে তুলে এভাবে প্রতিদিন গালাগালি করে, আর এই রাজনীতিবিদদের চরিত্র এইভাবে হরণ করে, এবং একদম মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, ডিজিএফআই থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে রাস্তার হকার পর্যন্ত, একটা দেশ ধ্বংস করতে বেশি লোক লাগে না। এটুকুই বললাম, ভিডিও অনেক বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, মনের দুঃখে কিছু কথা বললাম। ভালো থাকবেন, পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন, যাতে এটা জনমত গঠন হয়, সারা দেশ সারা বিশ্বের মানুষ দেখে নাকি চরিত্রটা। আর অনেক কথা আছে, ভিডিও বড় হয়ে গেছে, বলতে পারতেছি না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।